আমি দুনিয়াদার ব্যক্তি ছিলাম। শুনি মাশাআল্লাহ, দেখছেন হযরত সালাম নিবেন, আমি দুনিয়াদার ব্যক্তি ছিলাম, কথা বোঝেন তো। এবং আমি একজন অন্য জগতের মানুষ ছিলাম। আপনার ওয়াজ শুনে আল্লাহর পথে নিজে আত্মসমর্পণ করেছি, বলেন আল্লাহু আকবার। নামাজি হয়েছি, কিন্তু ভালো পথে আসার পর হঠাৎ আমার একমাত্র সন্তান মৃত্যুবরণ করেছেন। এখন আমার করণীয় কি জানাবেন হুজুর? কেন এই পরীক্ষা আমার? এই তো বুঝেই ফেলেছেন যেটা আপনার পরীক্ষা, কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ, আপনি তো আপনার চিঠির শেষে আপনার উত্তর লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমার সেই বোন বা ভাইয়ের জন্য আমি সূরা বাকারার এই আয়াতে কারিমা স্মরণ রেখে বলতেছি, মা আল্লাহ পাক অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করবেন। জানমালের ক্ষতি, সন্তানের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, সকল ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্যই সুসংবাদ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বোন বা ভাইকে বলতেছি, আপনি ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যুর মালিক। আজকের আলোচনার মাধ্যমে আপনারা সেই মেসেজটাও পাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করতে হবে আপনাকে শেষ পর্যন্ত। হ্যাঁ, আমার ভাই ছোট্ট বাচ্চা, ছোট্ট মানুষ, আহারে 500 টাকা দিয়ে গেছে। কি নাম বাবু? তাহমিদ না তামিম? তামিম হলে তো অস্ট্রেলিয়া যাওয়ার কথা, খেলবে না এবার। 2200 টাকা একজন দিয়েছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, তুমি পড়াশোনা করো, খাওয়া দাওয়া করেছো? মাশাআল্লাহ, বাবু খুবই ভালো, আবার আসছে সালাম দিতে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর কেউ আছেন তুমি? আমি আলোচনায় চলে যাবো। ছেলে পেলে ভিতর থেকে তাড়াতাড়ি করে বের হয়েছে, তোমাদের কাজ হয়েছে, তাড়াতাড়ি করে আসো। এত রাতে উঠে কি করেন যে মোস্তাকিম ভাই? একাই কাম সারবেন, একাই 100 হবে। আমার খালি মাইক দিবেন, আমি ওয়াজ করবো, চলে যাবো। বলছে ভাই আপনার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছে। তা আসলেই তো দেখলাম অনেক টাকা পাইছে, অনেকগুলো টাকা। ভাই ব্যাগে ঢুকেন, টাকা সামনে থাকলে ওয়াজ হবে না। টাকা ঢুকেন, হ্যাঁ তাড়াতাড়ি চলেন, আমরা আলোচনায় যাই। আর কষ্ট দেব না, আমি ভূমিকায় কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, এক ভাই আসছে, আলহামদুলিল্লাহ, আম বেচা অনেক টাকা, আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন আমার যুবক। আহারে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবং আমাদের প্রধান অতিথি তো আপনি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই জনাব মোহাম্মদ দুলাল সরকার। দোয়া করা দরকার, আল্লাহরে গোলাম নিজেই ঘোষণা দিয়েছেন এই মাহফিলের খরচ করতে গিয়া 2, 4, 10, 20, 30 হাজার টাকা যদি ঘাটতি হয়, উনি একাই ঘাটতি পূরণ করবেন, বলেন আল্লাহু আকবার। তারপরে যেহেতু প্রধান অতিথি, অনেক বড় বরাদ্দ দেওয়ারও প্রতিজ্ঞা করেছেন। সোহেল ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এরপরেও যদি নগদ উনি কিছু দেন, আমরা আরো খুশি হব, নাকি বলেন? কিন্তু আবার বিপদে ফেলার দরকার নেই। যদি ভাই আমি মুসাফির 2-4 হাজার দেয়, আমি নগদে দোয়া করে দেবো, এই আর কি। সভাপতি বাজান কই? মুরাদ সরকার সাহেব উনি আছেন? কই আপনি সভাপতি হয়েছেন তো কিছু দিবেন না? আগেই দিয়ে দিছেন। ও তাহলে আমি খামাখা বসে গেছি। থাক, সবাই যখন দিছে আমি আর কষ্ট দেব না, ডাইরেক্ট আলোচনা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। চলেন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করবেন। ভাই আর এলোমেলো নাই, মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন, পুরুষ প্যান্ডেলের টাকা পাইছেন, এরপরে 2-4 জন দিলে দিয়ে যান। এগুলো সব তো আল্লাহ ঘর মসজিদের কাজে লাগবে, আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য তো মসজিদের নাম লেখেন নাই, মসজিদে লিখবেন। কে? মামা দেবে তো, এরা একটু শুনতে চাচ্ছে, বলবেন কি ভাই রিস্ক নেবেন? প্রকাশ করলে আবার ওরা চাপে ধরবি। আমরা শুনছি আপনি কাপাসিয়াতে যায় এত দিয়েছেন, আমাদেরকেও দেন। উনি গোপনে একটু বেশি দিতে চাচ্ছে, ওটা প্রকাশ করার দরকার। কথা অবশ্যই ঠিকই, নেতা মানুষের এগুলো নিয়ে অনেক সমস্যা। ওই গ্রামে দিয়েছেন, আমাদেরকে দিবেন না কেন? তাই না বড় ভাই? খুব বুদ্ধিমান, বুদ্ধিমান, বুদ্ধিমান না হলে নেতা হয় কিনা? আমারে দেন, আমারে ভালোবাসে দিচ্ছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আবার এই 500 টাকা দিয়েছে, এটা যদি কোনো চ্যালেঞ্জ কেটে দেয়, আল্লাহর জান গজব আসে ওই চ্যালেঞ্জের। ওই বক্তাকে হাতিয়ে দিলে সেটাও আবার ওই মিডিয়াত কাটে লাগে, গোলাম রব্বানিকে খুশি হয়ে কি দিলে, আর কন্টেন্ট খুঁজে পায় না।
মানুষ তখন বলে বাহ, ওয়াজ করেও হাদিয়া পাচ্ছে, শ্রোতারাও দিচ্ছে, হুজুরের তো চতুর্মুখী কামা। এই জায়গায় বস, 5 মিনিটে ঘামিয়ে যাবো। কথা কন না খা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা তো আমার দুঃখের কথা জানেন না, আমি 300 টাকা দিয়ে ইমামতি করছি। কয়শো টাকা দিয়া? 5 ওয়াক্ত আজান দিছি, নামাজ পড়াইছি, 9 বছর খেদমত করছি। 9 বছর পর আমার বেতন 1800 টাকা হয়েছে। সেই মানুষ আজকে আপনাদের সামনে কোরআনের কথা বলতেছে। কথা কর না কেন? আজ পর্যন্ত আমার প্রায় 17 বছর ইমামতি করার বয়স, কোনো মসজিদে হাদিয়া চাই না, কোনো মসজিদে হাদিয়া চাই না। এই ময়দানেও 10 বছর খেদমত করছি, টাকা পয়সায় চাই নাই। মাঝখানে 2 বছর চাইছি, এই বছর থেকে আবার চাওয়া বাদ দিছি। কথা বোঝেন নাই? একটা জায়গায় চলে গেছি, এমনিতেই মানুষ যা বলতেছে আলহামদুলিল্লাহ, আর বলা লাগে না, ডাইরেক্ট বলতেছে এই দিব আলহামদুলিল্লাহ। রাগ করতেছে? কোন সূরা? যদিও আলোচনাটা প্রথম আয়াতের আলোচনা, আমি আগেই বলি প্রথম আয়াতের আলোচনা হলো গরম। কথা কন না খায়? আয়াত তেলাওয়াত করছি কয়টা? প্রথম আয়াতের আলোচনা গরম, দ্বিতীয় আয়াতের আলোচনা হলো নরম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সরাসরি কথা বলবো। সূরার নাম মুলুক। বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? সারা জীবন যেন মনে থাকে রাজশাহীর মুসলমানের। সূরার নাম মুলুক। মোট আয়াত আছে 30টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যে 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 1 নাম্বার আর 2 নাম্বার, জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। মুলুক মানে হলো রাজত্ব, মুলুক মানে হলো পাওয়ার, ক্ষমতা, সার্বভৌমত্ব। বলেন আল্লাহু আকবার। বলেন তো আসমান জমিনে যা কিছু দেখি সব কিছুর একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন আপনি আমি যা কিছু দেখি সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ? জোরে বলেন কেউ? তাহলে পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ হলেন সব চাইতে বড়। আল্লাহর চাইতে বড় আর কেউ হতে পারবে? আল্লাহর চাইতে বড় কেউ হতে পারে? কেউ আছে? এটা চিরসত্য কথা। আমরা এমন এক স্রষ্টার গোলাম, আমরা এমন একজন মালিককে রব বলে স্বীকার করেছি যার চাইতে বড় পৃথিবীতে আর কেউ হতে পারবে না।
বলেন না কেন? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ আছে? আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ আছে? আল্লাহর চাইতে বড় রিজিক দাতা আর কেউ আছে? আল্লাহর চাইতে আর কেউ বড় হতে পারে? এটা মুমিনের বিশ্বাস, এটা ঈমানদারের বিশ্বাস, এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের কথা। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। এই যে পৃথিবীর জমিনে আমরা যত মানুষকে দেখি, মনে রাখবেন সবাইকে আল্লাহ পাক ক্ষমতা দিয়া পরীক্ষা করে। কথা বোঝেন নাই মনে হয়? রাগ করতেছেন? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করেন। যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। কথা বলে বোঝেন নাই? রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসান, আবার যারা ওখানে যায় জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে নির্যাতন করে, এমনও পৃথিবীতে মানুষ আল্লাহ পাক তাকে রাজত্ব পাওয়ার দিয়েছে, বাড়াবাড়ি করার কারণে জুতা পিটা খায়া দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। আল্লাহ পাক কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানিত করে, আবার যারা বাড়াবাড়ি করে ওদেরকে আবার লাঞ্ছিতও করে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? তাহলে ইজ্জত দেওয়ার মালিকও। এই জন্য এটা বুঝতে হবে, সকল কল্যাণ কার হাতে? জোরে বলেন, সকল কল্যাণ কার হাতে? সকল কল্যাণ আমাদের রবের হাতে। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা দিল লাগায় শুনবেন। আমি কোন দলের কথা বলতেছি না, কারো কথা বলতেছি না। ঠিক কোরআনে সাফ সাফ যা আছে আমি তাই বলতেছি, কিন্তু কথাগুলো হক হয়তো আপনার কাছে অন্যরকম লাগতেও পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এতে আমার কোনো সমস্যা নাই। সম্পূর্ণ কোরআনের কথা, দলিল ভিত্তিক আলোচনা। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব। তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতা একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? পৃথিবীতে যত মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, বলেন তো এই ক্ষমতা কি চিরস্থায়ী? এটা কি চিরকালের জন্য? আল্লাহ কিছুদিনের জন্য দিয়া পরীক্ষা করে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। কয়জন? জোরে বলেন, কয়জন? 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিল। এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের। ঈমানদার কয়জন? আরো জোরে বলেন, কয়জন? একজন ঈমানদার, আল্লাহর পয়গম্বর, নাম হলো সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেমন পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে এমন একজন ক্ষমতাবান নেতা হিসাবে আল্লাহর পয়গম্বরকে সুলাইমানকে মনোনীত করেছিলেন, যে সুলাইমান পয়গম্বর মানুষের ভাষা বুঝতো, দানবের ভাষা বুঝতো, জিন ইনসানের ভাষা বুঝতো, পশু প্রাণীর ভাষা বুঝতো, এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার পাশাপাশি ইলম আর জ্ঞান দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? তিনি আল্লাহর পয়গম্বর, পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তার হাতে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? তাহলে ইমানদার একজন নবী সুলাইমান, আরেকজন ইমানদার যার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। যে বাদশা জুলকারনাইন এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয়, আল্লাহ পাক তাকে 1600 বছর হায়াত দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইন এই 1600 বছর মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন, বলেন আল্লাহু আকবার। কত বছর? জোরে বলেন কতশো? আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? একজন মানুষকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 1600 বছর। আগের পৃথিবীর অনেক মানুষকে আল্লাহ পাক এভাবে হাজার হাজার বছর হায়াত দিয়েছিলেন, কিন্তু 1600 বছর হায়াত দেওয়ার পরেও এত দীর্ঘ সময় পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দায়ভার দায়িত্ব পালন করেছিলেন। এরপরে পৃথিবীর কোনো মানুষ তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারবে না। বলেন আল্লাহু আকবার। 1600 বছর রাজত্বকা, এত বছর পুরো পৃথিবীর দায়িত্ব পালন করেছেন ক্ষমতার চেয়ারে থেকে। মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে এত কাজ করেছেন, তার বিরুদ্ধে কথা বলার কেউ? আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইজন হলো কাফের। কথা বলেন না, কয়জন? দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। দুইজন কাফের, একজনের নাম হলো জালেম বাদশা বখতেনাছর। কি নাম? আরো যদি বলেন কি নাম? জালেম বাদশা বখতেনাছর। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম বাদশাকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই জালেম বাদশার আগমন ঘটেছিল আল্লাহর একজন পয়গম্বরের জামানায়। সেই জামানার পয়গম্বর ছিল, নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। কি নাম? আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলদের একজন পয়গম্বর। তিনি তার কওমের মানুষের কাছে, জাতির মানুষের কাছে দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিলেন, তাওহীদের কথা বললেন। আল্লাহর পয়গম্বর মানুষকে বুঝালেন, শোনো, তোমরা এক সময় কৃতদাস ছিলে, গোলাম ছিলে। সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছে। সুন্দরভাবে তোমরা পৃথিবীর ভূখণ্ডে বসবাস করতেছো। আর গাছের পূজা কইরো না, মাছের পূজা কইরো না, বাছুরের পূজা কইরো না, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সন্ধ্যার পূজা করো না। এখনো সময় আছে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। তোমরা কালেমা পড়ে ইমানদার হয়ে যাও, ঈমান গ্রহণ করো। আল্লাহর পয়গম্বর এতভাবে দাওয়াত দেন, কিন্তু তার কওমের মানুষেরা আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না। সবাই দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। সবার কথা একটাই, বাপ দাদা গোলাম ছিল, তাতে কি হয়েছে? আমরা তো গোলাম না, আমাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, সুন্দর স্ত্রী আছে, সন্তান আছে, কোনো কিছুর অভাব নাই। পুরান দিনের পেশাল পায়রা লাভ নাই। আপনার পুরান দিনের গল্প কাহিনী শুনে আমরা ঈমান আনবো না। ওই জাতির মানুষেরা বারবার আল্লাহর পয়গম্বরের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন, কোনো মতেই তারা ঈমান গ্রহণ করলো না। আল্লাহর পয়গম্বর দিনে দাওয়াত দেন, রাতে দাওয়াত দেন, সকালে দাওয়াত দেন, বিকেলে দাওয়াত দেন, সব সময় মানুষকে বুঝাইলেন, শোনো, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, সৃষ্টিকর্তা একজন, ফিরে এসো এক আল্লাহর দিকে। সুন্দরভাবে বুঝাইলেন, কিন্তু কওমের মানুষেরা, জাতির মানুষেরা কোনোভাবে তার দাওয়াতকে গ্রহণ করলেন না। তখন আল্লাহর পয়গম্বর বলে, শোনো, কোন জাতির মানুষেরা, কোন কওমের মানুষেরা যদি আল্লাহর এই জমিনে
আল্লাহর দাওয়াতকে গ্রহণ না করে, তারা যদি দাম্ভিকতা করে, তারা যদি গোমরাহির পথে চলে, তারা যদি অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে দুই ধরনের আযাব পাঠায়। কয় ধরনের? জোরে বলেন কয় ধরনের? এক নাম্বার, হয় আসমান জমিন থেকে আযাব পাঠায়া তাদেরকে ধ্বংস করে দেয়, আসমান থেকে আযাব পাঠায়া, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক চাপায়া দেয়। রাগ করেছেন মনে হয়? আল্লাহর পয়গম্বরের দাওয়াত তারা কোনো মতে গ্রহণ করলো না। পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন, দাওয়াত দিতে দিতে অল্প সময়ের ব্যবধানে ওই জালেম বাদশা বুকতেনাসর ক্ষমতার চেয়ারে বসলো। যখন ক্ষমতার চেয়ারে বসে গেল বাজান, সর্বপ্রথম ওই দেশের ভিতরে এমন ভাবে রাজত্ব কায়েম করলো, লুটপাট শুরু করে দিল, মানুষের বাড়িতে ডাকাতি চুরি ছিনতাই শুরু করে দিল, নিরপরাধ মানুষকে হত্যা করা শুরু করলো। শুধু তাই নয়, মানুষের সম্পদ নেওয়ার পাশাপাশি ওই দেশের নিরপরাধ অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার উম্মতদেরকে সহ ৭০,০০০ নিরপরাধ মানুষকে তারা জেলখানায় বন্দী করলো। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আমি কি আলোচনা করব? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু বোঝার চেষ্টা করেন, খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার আল্লাহর পয়গম্বর সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানার ভিতরে বন্দী করা হলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, এখন দেখো তোমাদের কি অবস্থা। কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার, কই গেল সুন্দরী বিবি, কই গেল তোমাদের আমোদ প্রমোদ, কই গেল আনন্দ ফুর্তি, কই গেল ভোগ বিলাস, সব শেষ। এখন কি অবস্থা? তারা মাথা নত করে ডেকে বলে, পয়গম্বর ভুল হয়েছে, অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনার কথা বিশ্বাস না করে জীবনে কত বড় ভুল করেছি তা টের পেয়েছি। এখন আপনার কাছে একটাই অনুরোধ, ও পয়গম্বর দানিয়েল, এখান থেকে মুক্তি পাওয়ার উপায়কে আপনি একটু বের করে দেন। আল্লাহর পয়গম্বর দেখে বলে, শোনো, তোমরা যদি ঈমান গ্রহণ করো, তোমরা যদি তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আর জীবনে ভুল করবা না, অন্যায় করবা না, গুনাহ করবা না, যদি তোমরা ওয়াদা করতে পারো আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ হয়তো আমাদের দোয়া কবুল করতে পারে। তোমরা কি সবাই আল্লাহর পথে ফিরে আসতে রাজি আছো? পয়গম্বর সকল উম্মতেরা রাজি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, তোমরা যেহেতু রাজি হয়ে গেছো, আজকে রাত্রি 12টার পর আমি আল্লাহ বলে যখন ডাক দেব, আমি আল্লাহ বলে যখন ডাক দেব, তখন তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আমার সাথে একত্রিত হইটা আল্লাহ বলে ডাক দিবা। ওই গভীর রজনীতে উইটা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা চাইব। একমাত্র আল্লাহ পারে আমাদের দোয়াকে কবুল করে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সারা এই জালেম বাদশা বুকতেনাসরের জেলখানা থেকে আমাদের বের করার মতো আর কে সারা? কথা বোঝে না, কে সারা? রাগ করতেছেন? একটু খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান গো আমার। রাত্রি যখন 12টা পার হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলে আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, তার ৭০,০০০ উম্মতেরা আল্লাহ বলে ডাক দিয়েছে। শুধু তাই নয় বাজান গো আমার, সেদিন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন। আল্লাহর পয়গম্বর দোয়া করে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আল্লাহ, তারা তাদের অন্যায় অপরাধের কথা বুঝতে পেরেছে। তারা আজ থেকে আর গুনাহ করবে না, অপরাধ করবে না। আপনার দাওয়াতকে তারা গ্রহণ করেছে। ও আল্লাহ, আমার এই উম্মতদেরকে জেলখানা থেকে বের করার একটা উপায় তুমি বের করে দাও। আল্লাহর পয়গম্বর বারবার যখন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর পয়গম্বর
দানিয়েল আলাইহিস সালামকে জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, টেনশন নিবার কোনো কারণ নাই, হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যত দ্রুত পারি এই জালেমের জেলখানা থেকে তোমাদের মুক্তি দেব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন? এবার জানবো আমার এইবার লম্বা আলোচনা হবে, আমি লম্বা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে আল্লাহ পাক এই কথা জানায় দিলেন। অন্যদিকে জালেম বাদশা বুকতেনাসরকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন আল্লাহ পাক দেখায়া দিলেন। ওই স্বপ্ন দেখা মাত্রই ওই জালেম বাদশা ঘুম থেকে লাফায় উঠছে। চিৎকার মেরে যখন ঘুম থেকে লাফায় উঠছে, চতুর্দিক থেকে মানুষ চলে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেরে ঘুম থেকে উঠলেন, কি হয়েছে আপনার? আপনি কি ভয় পেয়েছেন? এইবার জালেম বাদশা বুকতেনাসর ডেকে বলে, চেহারা দেখে বোঝো না আমি কতটা ভয় পেয়েছি, কতটা আতঙ্কিত হয়েছি। আমি রাতের বেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমি আমার স্বপ্নের কথা বলবো। এই দেশে যত স্বপ্নের তাবির কারক আছে, গণক জ্যোতিষ আছে, ওদেরকে আমার দরবারে ডাক দাও, আগামীকাল সকালবেলা আমি এই স্বপ্নের কথা বলবো। বাদশার কথা মতে হাজার হাজার জনগণকে ডাক দেওয়া হলো, হাজার হাজার স্বপ্নের তাবির কারক গণকেরা জ্যোতিষীরা বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মেমরি থেকে এই কথাগুলো ডিলিট করে দিয়া আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমরিতে সেভ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জালেম বাদশা এবার স্বপ্নের কথা যখন বলতে যাবে, গতকাল রাত্রিতে আমি স্বপ্নে দেখে কি যেন দেখলাম, আর বলতে পারে না। এই ছেলেমেলে, এরা বাপ রে বাপ, এত জোরে চিল্লাও কি হয়েছে? খারাপ লাগতেছে? ভালো না লাগলে যাও, তোমাদের তো ফ্রি ফায়ার পাবজি আছে, যাও। কয়েকদিন পরে যেদিন মোবাইল সরে নিয়ে যাবে, বাবা মা আর কিনে দিতে পারবে না, ওই দড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছে, এক পাগল গেঙ্গে করে আছে না? দেখেছেন আপনারা না? তোদের অবস্থাও তাই হবে। এখনো সময়, এত বড় আলোচনা ও ডাকে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি এলোমেলো করতে পারবো না, কারণ সময়টা কম, এই জন্য আমি ডাইরেক্ট যেতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু বুঝাবো না? রাজত্ব, পাওয়ার, ক্ষমতা সবকিছুর মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহ যাদেরকে দিয়েছেন এরা হলো ক্ষণস্থায়ী, কিছুদিন দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে। সবাই হলো ভাড়াটিয়া, আজ আছে কাল নাই। এক কথা কর না কে? হিসাব করে দেখলে কি আমরা দুনিয়াতে সবাই কি ভাড়াটিয়া? আজ আছি কাল নাই। একটা লোক 5 তলা বিল্ডিং এ ঢাকায় বসবাস করে, একটা ইউনিট ভাড়া নিয়ে, কথা কর না কে? ভাড়া দেয় না? ভাড়া নিয়ে থাকে, 5,000 বা 10,000 টাকা মাস গেলে দেয়। বলেন তো, ও যদি 20 বছরও ভাড়া থাকে, ওই বিল্ডিং এর মালিক হতে পারবে? জোরে বলেন পারবে? তো ঠিক পৃথিবীর অবস্থাও যায়। আল্লাহ যাদেরকে পাওয়ার রাজত্ব দিয়েছে, ওরা 5 বছর থাক আর 50 বছর থাক আর 500 বছর থাক, যে কোনো একদিন যেতেই হবে, কারণ চিরস্থায়ী নয়। সবাই আমরা ভাড়াটি, আজ আছি কাল না। আল্লাহ পরীক্ষা করতেছে তো, কথা কয় না? ইমানদারদের পরীক্ষা আছে, কথা কন না কেন? আবার ওদেরও যখন পাপের 16 কলা পূর্ণ হয়ে যায়, ওদেরও 12টা বাজারও পরীক্ষা আছে। ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই, যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবে চিরকাল? জোরে বলেন থাকবে? থাকবে না, কেউ থাকবে না। বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার জালেম বাদশা স্বপ্নের কথা ভুলে গেল। এইবার তাদের সামনে ডেকে বলে, শোনো, আমি গতকাল রাত্রে কি যেন স্বপ্নে দেখেছি, সেই স্বপ্নের কথা ভুলে গেছি। এখন আমি তোমাদের কাছে জানতে চাই, আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের তাবির ব্যাখ্যা কি হবে সেইটাও বলতে হবে। সমস্ত লোকেরা ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা,
স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো বলেন তো? একজন স্বপ্ন দেখলে কি আরেকজন বলতে পারে? এটা কি বলা সহজ? স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না? কথা বলে না কেন? আপনি ঘুমের ঘরে স্ত্রীকে বাদ দিয়ে অন্য আর একটা মেয়েকে নিয়ে যদি রাজশাহীর পার্কে ঘুরতে যান, স্বপ্নে ঘুরতেছেন, ফুসকে তুলে তুলে খাওয়াইতেছেন, মজা করতেছেন, আনন্দ করতেছেন, অথবা সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতেছেন, এই যে ঘুমের ঘরে আপনি যত শয়তানি করতেছেন, এই যে আলতু ফালতু স্বপ্ন দেখতেছেন, এই কথা যদি আপনার বউ টের পাইতো, আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য আর একটা মেয়ের এনে বইসা ফুসকা খাইতেছে, লাত্তি মেরে খাটর থেকে ফেলে দিবি, এক লাত্তি মেরে খাটর থেকে নামে দিবি। কথা বল, আমি তোর পাশে শুয়ে আছি আর তুই অন্য আর একটা মেয়ের নিয়ে যায় বসে ফুচকা খা। কথা কন না কেন? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে? দেখেন না আপনারা? উল্টো পাল্টা স্বপ্ন দেখেন না? রাগ করতেছেন? আবার আপনার স্ত্রী আপনাকে রাইখা আর একটা ছেলের হাত ধইরা ঘুরতেছে, ওই ছেলে এসে ফুল দিতেছে, গিফট কিনে দিতেছে, এটা যদি আপনি টের পাইতেন কি করতেন? কোলে তুলে নিয়ে নাচতেন না পিটাইতেন? এইরকম মানে কথাটা হলো এরকম যে আপনার স্ত্রী কি স্বপ্ন দেখে আপনি জানেন না, আপনি কি স্বপ্ন দেখেন? কথা বলেন না কেন? আপনার স্ত্রী জানে না। এই যুবকেরা তো প্রতিদিন স্বপ্ন দেখে, এদের স্বপ্ন ছাড়া ঘুম হয় না, কারণ এদের ঘরের ভিতরে দেখবেন দুনিয়ার সব নায়িকাদের ছবি। ঘুমানোর আগে একবার দেখে আর বলে রে আহারে এরকম একটা বউ যদি ভাগ্যে পাইতাম। এখন বলেন ওর অবস্থাটা কি হতে পারে? ও তো আর দোয়া দরুদ পড়া, সূরা ইখলাস পড়া আর সূরা নাস পড়া, ফালাক পড়ে হাতে ফু দিয়ে কি শরীর মাথা করে কমাচ্ছে? রসুলের এই সুন্নত কি আমল করে? কথা কন না? ওকে সুন্নতি তরিকা ঘুমানোর দোয়া জানে? কথা কন, দোয়া জানে? ঘুমানোর দোয়া জানে না, পেশাব পায়খানা করার দোয়া জানে না, মসজিদে ঢোকার দোয়া জানে না, বের হওয়ার দোয়া জানে না, খানা খাওয়ার দোয়া জানে না। কথা কন না কেন? আবার দেখবেন আরসি খাচ্ছে 4-5 বন্ধু মিলে, গিলেস এক জায়গায় করে কি কয়? হ্যাঁ, এটা বোঝে, কারণ এটা সিনেমা দেখে ওই কালচার শিখেছে। কিন্তু আলেম ওলামা যে এত বলে বাবা দৈনন্দিন জীবনে অনেক আমল আছে, 24টা ঘন্টায় আমরা ইবাদতে কাটাইতে পারবো, এমন কিছু দোয়া আছে, দোয়াগুলো ছোট ছোট কিন্তু সব অনেক বেশি। কথা বলেন না কেন? কিন্তু আমরা সেই দোয়াগুলো শিখি? কথা বলেন, শিখি না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আমরা হলাম এইরকম মুসলমান। কষ্ট হচ্ছে? বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা ডেকে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে। সমস্ত জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমাদের কাছে স্বপ্নের কথা খুলে বলবেন, আমরা ওই স্বপ্নের কথা শুনে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো। আপনি যদি স্বপ্নের কথা না জানান, আমাদের পক্ষে আপনি কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েবের খবর জানো, দুনিয়ার সব গোপন খবর নাকি তোমাদের কাছে, তাহলে গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি এই গোপন খবর যদি না বলতে পারো তাহলে তোমাদের খবর আছে? কি আছে? কারণ তোমরা গায়েবের দাবিদার, তোমরা নিজেদেরকে বলো আমরা গায়েব জানি। বলেন তো গায়েবের ইলম কি দুনিয়ার কোনো মানুষের কাছে আছে? জোরে বলেন না কেন? গায়েবের ইলম কার কাছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের ইলম কার কাছে? আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে? এমনকি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আল্লাহ তাদেরকে যতটুকু জানায় দিতেন ঠিক তারা ততটুকু জানতেন। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশের কত ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজ কয় রাকাত সেইটা বলতে পারে না, তাসবিহ নিয়া লাল কাপড় পইরা বিরাট বড় আল্লাহওয়ালা সেজে বলতেছে আমি সব জানি। তুমি কচু জানো, তুমি ঘোড়ার ডিম জানো, কথা কও। রাগ করতেছেন? খবরদার, কোন মুসলমান
এ কথা কোনো পীর বললে বিশ্বাস করা যাবে না যে আমি গায়েব জানি, কারণ গায়েবের এলেম একমাত্র আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া গায়েব দুনিয়ার আর কেউ জানে না। এ বিশ্বাস রাখবেন তো মনে? কথা বলেন না কেন? তাহলে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে তিনি যখন ক্ষমতায় ছিলেন, এ সময় একটি এলাকার গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। তিনি যখন গভর্নরের দায়িত্ব পালন করতেছেন, তার এলাকার একজন জনগণ এসে বলে, ও আমাদের গভর্নর, তোমার কাছে আমার একটা জানার বড় আগ্রহ। কি জানতে চাও? আমি জানতে চাই আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন তাহা নুন, এগুলো হলো হরফে মুকাত্তাআত। এগুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন, কোনটা আমলের কথা বলেছেন আমরা তো কিছুই জানি না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী একজন সাহাবী, তিনি চাইলে তাৎক্ষণিক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারতেন, কিন্তু তিনি কৌশল অবলম্বন করে চিন্তা করলেন, আমি যদি প্রশ্নের উত্তর দিয়া দেই, একে যদি সঠিকটা বোঝানোর চেষ্টা করি, এলাকায় হিতে বিপরীত হতে পারে, অতএব একে জায়গা মতো পাঠানো দরকার। চিন্তা ভাবনা করে ছোট্ট একটা সিরকুট হাতের মধ্যে দিয়া বলে, শোনো, এই সিরকুট নিয়ে আমাদের নেতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে তুমি চলে যাও। যাই চিঠি দেখাইলে তিনি সব বুঝতে পারবেন। ঠিক আছে, এইবার চিঠিটা হাতের মধ্যে নিয়ে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে হাজির হয়ে গেলেন। ওমরের কাছে যা দেখেন হযরত ওমর অনেক ব্যস্ততা শেষে সে যখন কথা বলার সুযোগ পেল, হযরত ওমর দেখে বলেন, কোথা থেকে আসছো? বলে, হুজুর অমুক এলাকা থেকে আসছি। কে পাঠাইছে? বলে, আবু মুসা আশআরী। বলে, তাই নাকি? কি বলো বলো, তোমার কি বলার আছে তুমি বলো। লোকটা তখন বলে, ও খলিফা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম রা, এই যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক এর গোপনে কি বলেছেন, কি আমলের কথা বলেছেন, আমরা তো কিছুই জানি না। আপনি বলেন এর ভিতরে কি অর্থ আছে, আপনি কি জানেন? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন শয়তানের ওয়াসওয়াসা দিতেছেন। কথা বলেন এখানে, এই যে আলিফ লাম রা, আলিফ লাম মিম, তাহা, ইয়াসিন, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন না কেন? কেউ জানে? এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র জানেন কি? আরো জোরে বলেন কে? আমলের কিছু থাকলে আল্লাহ প্রকাশ করে দিতেন। এর ভিতরে কি পাসওয়ার্ড আছে একমাত্র জানেন কে? রাগ করতেছেন? এইবার হযরত ওমর বুঝতে পেরেছেন এর শয়তান ধরেছে। তখন বলতেছে, যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসে। একজনকে অর্ডার দিলেন, খেজুরের ডাল কেটে নিয়ে আসছে। আচ্ছা, তারে পিটাইছে। পিটাইয়া লোকটা যখন অসুস্থ হয়েছে চিকিৎসা শুরু করছে। চিকিৎসা শেষে যখন সুস্থ হয়েছে আবারও পিটাইছে। আবারও পিটাইয়া যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলে, খলিফা, আমার আর কিছু জানা লাগবে না। আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে যদি আমলের প্রয়োজনের কিছু থাকতো আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে সেটা জানায় দিতেন। বিধায় এখানে আমলের কিছু নাই। আমি বুঝতে পেরেছি যে শয়তান ঘাড়ে চেপেছিল, ও অনেক আগে চলে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহু আকবার বলে। তো ঠিক বাংলাদেশেও কোনো ভণ্ড, কোনো পীর যদি বলে আমি আলিফ লাম মিম এগুলোর অর্থ জানি, কোনো আলেম যদি না জানে, ওরে এরকম গোপন কামরায় নিয়ে যায়, আচ্ছা তারে পিটাইলে ও বলবে, ভাই আমিও যা বলছি সব ভণ্ডামি, আসলে আমিও কিছু জানি না। কথা বলেন না কেন? এই জন্য ভণ্ডদেরকে বাড়তে দেয়া যাবে না। কোরআন হাদিস সব আমাদের সামনে স্পষ্ট। এরপরে পীর যা বলবে তাই শোনা লাগবে? কোরআন হাদিসের দলিলের সাথে যেটা মিলবে সেইটা মানবো, যেটা মেলে না ওটার দরকার নাই। কথা বলেন না কেন? আজকে পৃথিবীতে অনেক মানুষ মাথাচাড়া দিচ্ছে, আমার নবী শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। এ কথা সত্য না? আপনি আমি আখিরি উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত বিশ্বাস করেন না? এরপরে এক শ্রেণীর মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায়, আছে না? না, কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করব না।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াসওয়াসা দিবেই তো। আমরা শেষ জামানা আসছি, কত ফিতনা এই সমাজে দেখা দেবে, কথা বলেন ঠিক কি না? খালি ঠেলা ঠেলি আর গুতাগুতি, এর মধ্যে টিকে থাকা লাগবে খাঁটি ঈমান নিয়ে হকের পথে। এটা চারটিখানি বিষয় না, কথা বলে না কেন? হাদিস শরীফের ভিতর আসছে শেষ জামানা এমন একটা জামানা, আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ভিতরে ধরে রাখা এর চাইতে কঠিন হবে, কথা বলেন ঠিক কি না? সেই জামানা চলতেছে বাজান, চতুর্মুখী খালি ফিতনা ফিতনা, কে কি বলতেছে কারটা গ্রহণ করি। আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়ে গেছি যে কোন হুজুরেরটা ঠিক, আসলে কোন হুজুর কি বলে, এইটা অত চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনার সহজ চিন্তা, কোরআন হাদিসের সাথে যা মিলবে আমরা তা মানব। এর বাইরে যদি কেউ নিজের মন করা কোনো কিছু প্রচার করে, মন করা কোনো কিছু চাপায় দিতে চায়, আমরা এটা মানবও না, গ্রহণ করবও না। বিশ্ব নবী আখিরি নবী, কথা বলেন না কেন? তিনি শেষ নবী, তিনি আসার পরে নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে। বিশ্ব নবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। এরপরে বিশ্ব নবী খাতামান নবিয়্যিন, এই কথা যারা বিশ্বাস করবে না তারা কি আপনি আমি সবাই জানি, কথা বলে ঠিক কি না? নবীকে যারা শেষ নবী মানে না তারা কি বলেন? আরো জোরে বলেন, তারা কি? কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। এক করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, এইবার জালেম বাদশা ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো, আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথা বলতে পারবা না। এটা একটা কথা হলো, বলতেই হবে তোমাদেরকে। বলে না আমরা কেউ বলতে পারবো না। জালেম বাদশা ডেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে। যদি না বলতে পারো 7 দিন পরে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাজান গো আমার, এই কথা বলে জনগণকে ছেড়ে দেওয়া হলো। সমস্ত জনগণ ডেকে বলে 7 দিন কেন, 7 বছর যদি সময় দেওয়া হয়। এরপরেও বাদশা কি স্বপ্নে দেখেছে এটা আমাদের পক্ষে বলা অসম্ভব। জনগণ টেনশন নিয়ে চলে গেল। জনগণের কথা, বাদশার কথা শুনে জনগণ সবাই চলে গেল। এইবার বাজান গো আমার, জেলার জেলখানা পরিদর্শন করে ঘোরাঘুরি করতেছেন। জেলারকে আল্লাহর পয়গাম্বার ডাক দিলেন, শোনো এদিকে আসো, তোমারে দেখে মনে হয় তুমি চিন্তায় আছো, টেনশনে আছো, তুমি কি কোনো টেনশন করতেছো? জেলার থেকে বলে আমি অবশ্যই টেনশনে আছি, কারণ হলো আমার বাদশা গতকাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছে, আজকে হাজার হাজার মানুষকে একত্রিত করেছে। স্বপ্নের কথা যখন বলতে যাবে, স্বপ্নের কথা সে ভুলে গেছে, স্বপ্নের কথা বলতেও পারলো না। জাতির মানুষ তার স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলেন না। পরিশেষে বাদশা তাদের 7 দিনের আলটিমেটাম দিয়ে বাড়িতে পাঠায় দিয়েছে। 7 দিনের মধ্যে তারা না বলতে পারলে জালেম বাদশা তাদেরকে ফাঁসি দিয়া মারবে। এই কথা শোনার পর আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দিতে পারো, তোমার বাদশা গতকাল রাত্রিতে কি স্বপ্নে দেখেছে সেই কথাও আমি জানি, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও আমি জানি। বলেন আল্লাহু আকবার। জেলা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল। এই সংবাদ পৌঁছায় দিলে আমার প্রমোশন হবে। মারছে দৌড়, দৌড়ে যায় বলে বাদশা আপনার টেনশন দূর হওয়ার ঔষধ পাইছি। বলে তাই নাকি? কি? বলে জেলখানা একটা আসামি আছে, নাম হলো দানিয়াল, দেখতে ভারী সুন্দর, যতটুকু বুঝি সে কখনো মিথ্যা বলতে পারে না। বলেন আল্লাহর নবীরা কি কখনো মিথ্যা কথা বলে? আল্লাহু আকবার বলেন। এইবার জেলার থেকে বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও সে জানে, আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে 2টার উত্তরই তার জানা আছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জালেম বাদশা ডেকে বলে বাজান কই, বাজানকে আমার সামনে নিয়ে আসো। কথা কর না খেলা না বাবাজি, বাজানকে ডাকতে যাই, বাজানকে তাড়াতাড়ি আনো। এইবার জেলার দৌড়ে যায় বলে দানিয়াল চলো। কেন? তোমার মুক্তি হয়ে গেছে, তুমি বাদশার কাছে চলো। আল্লাহর পয়গম্বর ডেকে বলে না না, আমি একা বেরোবো না, আমার
আপনার সাথে আমার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে সবার শেষে আমি বের হব। পয়গাম্বারদের আদর্শ কেমন দেখেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কার পিছনে স্লোগান দেন? পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ১ ওয়াক্ত, গাঁজা খায় ৫ ওয়াক্ত, গুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। নেতাবাসী একখান আব্দুল কাদের দুলাভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। দুলাভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? নেতার পিছনে মিছিল দিতে গিয়ে আর রাজশাহী শহরে মিছিল দিতেছেন, বুঝেন না? নেতার পিছনে মিছিল দিতে দিতে আইসা প্রশাসনের লোকজন নেতা সহ মনে করেন ১০০ নেতা এবং তার কর্মীরা ১০০, এদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইল। নেতার তো মামু খালু দাদা টাকা সম্পদ টেলিফোন কোনো কিছুর অভাব নাই, কারণ নেতার কাছে জেলখানা শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকেলে বের হয়, আর থাকলে কয়েলের ব্যবস্থা হয়, আর কিছু চাইলেও পায়, ভালো খাবার। যাই হোক, আমি আর গভীরে গেলাম না, নাকি বলেন? এমনও শোনা যায় কারো ভাগ্যে নাকি এটাও জোটে না, বোঝেন নাই? আবার কেউ ওখানে ইশারা ইঙ্গিতেই বোঝা লাগবে, রাগ ফিরেন না। এগুলো সামনে না থাকলে তো রাগ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হচ্ছেন। লিল্লাহে তাকবীর। জালেম বাদশা ডেকে বলে, বাজান কই নিয়ে আসো? আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেছে বলে, শোনো, আমার ৭০,০০০ লোককে জেলখানায় বন্দী করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীদের চরিত্র ফুলের চাইতে পবিত্র। নবীরা হলো পৃথিবীর আদর্শ মানব, আদর্শ নেতা, তারা হলো জনদরদি। কথা বলে ঠিক কিনা? আপনি নেতার পিছনে স্লোগান দিয়ে জেলখানায় বন্দী হলেন, নেতার তো টাকার অভাব নাই, বের হয়ে আসলো, কিন্তু আপনি গরিব কর্মী কৃষিকেদের কাজ করেন, একদিন কাজ না করলে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। ১০০ নেতা কর্মী আপনারা জেলখানায় বন্দী, আপনার পরিবারে হাহাকার, আপনার স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, বাবার আইনা দাও, বিবি কাঁদে, আমার স্বামী নিরপরাধ, আইনা দাও, কথা কর। কিন্তু আপনাকে, আপনার নেতা যদি ভালো হইতো, যদি জনদরদি হইতো, সত্যি যদি আপনাকে কলিজা থেকে ভালোবাসতো, বলতো, শোনো, এই মানুষগুলো হলো সাধারণ মানুষ, এরা হলো নিরীহ জনগণ, এরা আমাকে ভালোবেসে মহাব্বতের টানে বউ সন্তান সব ছেড়ে আমার কাছে আসছে মিছিল দেওয়ার জন্য রাজশাহী মহানগরীতে, বিদায় আমার জামিনের ব্যবস্থা পরে হবে, আমার এই সাধারণ জনগণকে আগে জামিনে মুক্ত করে দাও। আমার একজন কর্মী জেলখানা থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না, তাহলে বোঝা যায় তো এটা হলো সত্যি জনদরদি নেতা। কিন্তু আপনি জেলখানায় পচে মরেন, নেতা খবর নেয় না। আপনার স্ত্রী না খেয়ে ভিক্ষা করে, নেতা খবর নেয় না। আপনার সন্তানগুলো স্কুলে কলেজে পড়তে পারে না, টাকা নাই, এতিমের মতো দাঁড়ে দাঁড়ে ঘরে। এই জন্য বাজান কার পিছনে স্লোগান দিতেছেন বুঝে শুনে দেন। যারে ভালোবাসতেছেন আসলে সে আপনাকে ভালোবাসে কিনা বোঝেন। যার জন্য জীবন দেওয়ার জন্য দৌড়াইতেছেন আসলে সেও আপনাকে জীবন দিয়ে ভালোবাসে কিনা এইটা আগে বোঝেন, তারপরে দৌড়ান। এখনো সময় আছে। যে আপনার জন্য কাঁদবে আপনি তার জন্য কাঁদেন, যে আপনার দুঃখে পাশে দাঁড়াবে আপনিও তার দুঃখে পাশে দাঁড়ান। মিশাইল ফাউ ফাউ বিস্কুট খায়া, বিড়ি খায়া, চা খায়া গলা ফাটাইন না। খুব চা খাইতে মনে হলে বগুড়ায় আসেন, আমি খাওয়াই দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় আসবে, আমি চা খাওয়াই দিই। সস্তা না, আপনার যদি খাইতে মনে চায় বলে মিছিল করে খাওয়ার দরকার নেই, যাত্রার পিছনে খাওয়ার দরকার নেই, বোঝেন নাই? রাগ করতেছে, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার যখন জেলার এসে বলে বাদশা আপনার সেই আসামি আসলো না, কেন কি হয়েছে, কেন আসবে না?
তার একটা শর্ত আছে। কি শর্ত? সে বলেছে তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে বের করে না দিলে সে আর আপনার কাছে আসবে না, আপনার স্বপ্নের কথাও বলবে না, স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। জালেম বাদশা দেখে বলে, ওই বাজান যদি বলে জেলখানার ৭০,০০০ আসামি কেন, পুরো পৃথিবীর জেলখানার আসামিকে আমি মুক্ত করে দিতে পারি। বাজান যা বলে তুমি তাই করো। আল্লাহু আকবার বলেন। এইবার যায় বাজান গো আমার, ৭০,০০০ আল্লাহর পয়গাম্বরের উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর পয়গাম্বর জেলখানা থেকে বের হয়ে বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু তার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ বাদশার দরবারে প্রবেশ করবে সবাইকে মাথা নত করে প্রবেশ করতে হয়। বলেন তো আল্লাহর পয়গাম্বর কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? এই মাথা একমাত্র নত হবে কার কাছে? আল্লাহ ছাড়া ইমানদারের মাথা আর কারো কাছে নত হতে পারে? ৫ ওয়াক্ত সালাতে মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইমানদার আল্লাহ ছাড়া কোনো মাজারে মাথা নত করবে না, কোনো নেতার পায়ে নত করবে না। কথা বলেন ঠিক কি না? এই মাথা নত হবে একমাত্র মসজিদ আল্লাহর ঘরে। এই মাথা নত হবে একমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর পয়গাম্বর দেহকে আঁটো সাঁটো করে সুন্দর করে মাথাটাকে উঁচু করে বাদশার দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য জালেম বাদশা বক্তে নাসর তাকায় দেখে, আর দেখে বলে, বাজান এত মানুষ আমার দরবারে প্রবেশ করে, সবাই মাথাটা নত করে ঢোকে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বর জবাব দিয়ে বলে, শোনেন বাদশা, আপনার স্বপ্নের সেই কথাগুলো যে আমার মাথার মধ্যে দিয়েছে, তার অর্ডার তাকে ছাড়া এই মাথা আর কারো কাছে নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলাইয়া দিত, তাহলে আপনি নিজে টেনশনে মরতেন আর আমারেও মারতেন। কথা বলেন ঠিক কি না? এই উত্তর শোনার পরে জালেম বাদশা বক্তে নাসর বলে, বাজান যা করেছো ঠিক করেছো, আসলে তোমার বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গাম্বরদের বুদ্ধি না থেকে পারে? জোরে বলেন, বুদ্ধি না থেকে পারে? এইবার জালেম বাদশা নিজে চেয়ার ছেড়ে দিয়ে বলতেছে, বাজান তুমি এই জায়গায় বসো। থাক, আল্লাহু আকবার এত কষ্ট করে বললেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিছুক্ষণ আগে যে জেলখানায় ছিল, তারে জেলখানা থেকে কয়েদি এই জীবন থেকে আল্লাহ পাক মুক্ত করে জালেম বাদশার রাজ দরবারে চেয়ারে বসার মতো সৌভাগ্য কে দান করলেন? পরীক্ষা তো আসবেই। কথা বলেন না কেন? একটু অপেক্ষা করতে হবে। জুলুম মনে করবেন, ভালো করে শোনেন, মনে রাখবেন একটা কথা, জুলুম অত্যাচার নির্যাতন যত বাড়বে বুঝতে পারবেন বিজয় তত নিকটে। রাগ করেন না। এইবার হ্যাঁ, অবশ্যই উত্তম প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ। এইবার জালেম বাদশা আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায় দিলেন, আর ডেকে বলে, বাজান তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো। কয়েকদিন ঘুমাইতে পারি না, খাইতে পারি না, স্ত্রীর কাছে যাইতে পারি না, কোনো কিছু ভালো লাগে না, এত বিশাল ক্ষমতা, তারপরেও মনের মধ্যে কোনো শান্তি নাই। তাড়াতাড়ি করে বলো স্বপ্নের ব্যাখ্যা আর স্বপ্নের কথাগুলো আমাকে বলো। আল্লাহর পয়গম্বর এইবার স্বপ্নের কথাগুলো বলবেন, আপনারা কি শুনবেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে একবার দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আরো অনেক কথা বলা ছিল বাজান, বলার সময় নাই, হাতটা নামান, সামনের দিকে আরো কথা বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার,
ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। সকল ক্ষমতার একমাত্র মালিক, এই বিশ্বাস আপনাদের দিলে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কি বলেছেন? এক নম্বর আয়াত দিয়ে আরো কিছু আলোচনা আমি করতে চাইছিলাম, কিন্তু রাত্রি যেহেতু অনেক গভীর হয়েছে বাজান, সামনে যাওয়ার সময় হবে না। দ্বিতীয় আয়াতের একটু সামান্য আলোচনা করি, কষ্ট হবে। এরপরে আমি ঘটনাটা বলে দেব, কষ্ট হবে আপনাদের? কষ্ট পাচ্ছেন? তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কার আমল কত ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সর্বপ্রথম কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। আগে কিসের কথা বললেন? কথা বলেন না কেন? আগে মরণের কথা বললেন। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, আল্লাহ মরণের কথা কেন আগে বললেন? কারণ আছে না নাই? কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তান আসছে। কিন্তু যাওয়ার যখন সময় হয়ে যাবে, দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে, মায়ের আগে সন্তান চলে যেতে পারে। কে কখন বিদায় নেবে পৃথিবীর কোনো মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? যদিও মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু আপনার আমার জানা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আমাদের রবের দিকে ফিরে যেতে হবে। তাহলে আপনি আমি সবাই একদিন মারা যাব, সবার একদিন মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যু বড় কঠিন বাজার। যে অবস্থায় থাকে না কেন হন না আপনি, রাজা বাদশা টাকাওয়ালা সম্পদওয়ালা। কত মানুষ করোনার ভয়ে বিল্ডিং থেকে নামলো না, এরপরেও আজরাইল আসছে না। কথা বলে আসে নাই, নিয়ে যায় না। যমুনা ফিউচার পার্কের মালিক কত সম্পদওয়ালা টাকাওয়ালা আছে দুনিয়ায়। করোনা মহামারীর থেকে বাঁচার জন্য অনলাইনে অফিস করলেন। যারা তার ব্যবসায়ী বন্ধু বান্ধব ছিলেন, কারোর সাথে দেখা করলেন না, তারপরেও বলেন তো চলে যেতে হয় না। আর যে মানুষগুলো এদেরকে ধোয়াইলো, কবরে রাখলো, এখনো তারা জীবিত। বলেন আল্লাহু আকবার। এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ কি। এমন একটা ভাইরাস আসলো, স্বামীর হইলে বউ কাছে যায় না, বউয়ের হলে স্বামী কাছে যায় না, ভাইয়ের হলে বোন যায় না, বোনের হলে ভাই যায় না, বাবা মরলে ছেলে লাশটা দাফন করতেও যায় না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমার হাবা তো এবার জান, মৃত্যু বড় কঠিন। যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? আপনি আমি যেদিন মারা যাব বাজান, ওই মসজিদের মাইকে যেদিন এলান করা হবে, আপনার আমার নাম ঘোষণা করা হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা যাওয়ার পর ছেলেটা কেঁদে বলবে, বাবা না,
থাকলে বলবে আমার কলিজার টুকরা সন্তানকে হারাইলাম, স্বামী মারা গেছে, প্রিয়তমা স্ত্রীকে বলে আমার স্বামীকে হারাইলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই চোখের পানি দিয়ে আপনাকে আমাকে বিদায় জানার জন্য বাড়িতে চলে আসবে। দেখে রঙিন পোশাক খুইলা এ বাজান গো আমার আপনাকে আমাকে গোসল করায়া দিবে। দুনিয়াতে কত আমোদ প্রমোদ করলাম, দামি বিল্ডিং বানাইলাম, টাইসালা বাড়ি বানাইলাম, বলেন তো বাজান আপনার আমার জীবনের শেষ গোসল কি ওই টাইসালা বিল্ডিং এর ভিতরে হবে? জোরে বলেন হবে? দিলটা নরম করে একটু কথাগুলো শুনে যান রে রাজশাহীর মুসলমানেরা। আপনার আমার মরণের পরে ওই দামি বিল্ডিং থেকে আপনাকে আমাকে নামাইয়া একটা চকির বা খাটের উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক কইলা মশারির তলে নিয়া জীবনে কত গোসল করলাম, কত দামি কিছু গায়ে শরীরে ব্যবহার করলাম, জীবনের শেষ গোসলটা অন্য মানুষ করা দেবে, শেষ গোসল করা দিয়ে রে বাজান চকলেটের মতো মরাইয়া আতর সুরমা লাগাইয়া দিয়া মসজিদের খাটিয়ার উপরে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে ওই বাঁশের চারে পুকুর পারে মসজিদের পাশে আপনার আমার কবরস্থান, ওই কবরস্থানে নিয়ে যাবে। এক এক করে কবরের ভিতরে তিনজন করে নামবে, আপনার আমার লাশটা কবরের ভিতরে রাইখে এক একে সবাই উঠে আসবে। ওই কবরের শুয়ে থেকে দূর আকাশটা একটু দেখা যায়, এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, ছোট্ট ছোট্ট বাঁশের ছিদ্র দিয়া দূর আকাশে একটু দেখা যায়, এরপরে যখন কলার পাতা পাটি উপরে বিছায়া দেয়, আস্তে আস্তে কবরের উপরে মাটি দিতে দিতে পুরো কবরটা যখন মাটি দিয়ে দেয়, জোর করে মাটি কাফনের কাপড়ের উপরে পরে, একটু ময়লা পড়লে কাপড়টা আমি পরতাম না, একটু ময়লা হইলে ওই কাপড় পরে বাইরে যাইতাম না। আজকে কবরের মাটি আপনার আমার কাফনের উপরে পড়তেছে বাজার, ওই কবরের নরম মাটি। এই তো গত কয়েক মাস আগে আল্লাহর একজন বান্দার বিদায় হয়ে গেল। আরে আমি মসজিদের ইমাম সাহেব আমাকে বলতে যে হুজুর জানাজার নামাজ পড়া, সকাল থেকে বৃষ্টি হইতেছে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ পড়ানো শেষ হয়ে গেল, সন্তানগুলো বাবার লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা করেছে, আবার বৃষ্টি এসেছে। সকালে বৃষ্টি হয়েছে, ওই পানিগুলো বালতি দিয়ে তুলেছে, আবার যখন বৃষ্টি হয়ে হাঁটু পর্যন্ত পানি দিয়া কবরটা ভরে গেল, আবার যখন পানিটা তুললো, ঠিক লাশটা যখন কবরে রাখবে ওই সময় আবারও পানি আসলো, এত পানি, আবার কবরটা ভরে গেল। কি করবে? উপায় নাই। বাবাকে কি এইভাবে পানির ভিতরে রাখা যায়? কি করব হুজুর, উপায় নাই, কি করা যাবে? সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। বড় ছেলেটা বাবারে বড় ভালোবাসতো, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। পরিশেষে কলার গাছ কেটে ওই পানির উপরে দিয়ে দেওয়া হলো, আর ওই কলার গাছের উপরে তার বাবার লাশটা কবরে রাখা হলো। এরপরে কবরের কাদামাটিগুলো কবরে দেওয়া হলো। ছেলেগুলো কেঁদে বলে, বাবা দামি খাট পরে আছে, দামি বিছানা পরে আছে, আজ তুমি কাদা মাটির পানিওয়ালা কবরে ঘুমাইলা। ও বাবা, এই দিল তো মানে না, এই দিল তো সহ্য হয় না গো বাবা। তুমি কত আদর করেছো, কত ভালোবাসা দিয়েছো, মাথার উপরে তুলে রেখেছো, আদর যত্ন ভালোবাসা দিয়েছো। আজকে তোমার বিদায়টা আমরা কাদামাটির কবরে রেখে গেলাম। আমাদের তো ঘুম হবে না গো বাবা, আমাদের তো আর ঘুম হবে না। সন্তানগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হতে পারে আপনার আমার বিদায়ের দিনে কি অবস্থা, হতে পারে আপনার আমার কবরে পানি হবে। এ বাজান,
ওই কবর বড় কঠিন জায়গা। কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে আপনার আমার জানা নাই। ওই কবরের ভিতরে যখন আপনাকে আমাকে রেখে আত্মীয় স্বজন দোয়া পরে পরে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবো আমাকে একা রেখে কই যাও, আমারে নিয়ে যাও, আমাকে একা রেখে কেউ যেও না। আপনার আমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্বনবী বলেন ইন্নামাল কুবুর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। বিশ্বনবী রেখে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ বাজান, কেউ যদি গুনাহ নিয়ে একবার কবরে চলে যায় আর কবরে যাওয়ার পরে যদি প্রমাণিত হয় লোকটা গুনাহগার, কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে আপনার আমার দেহের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেই কবরে বিষাক্ত সাপ একবার সবল বাড়লে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় শরীরটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। নবীজি এক জায়গায় বসা, একটা আওয়াজ কানের মধ্যে শুনতে পারলেন। মুহূর্তের মধ্যে জিবরাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? দেখে বলে হ্যাঁ জিবরাইল, আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি। জিবরাইল দেখে বলে নবী গো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ পাক একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওরা শাহির মুসলমানেরা আপনার আমার গুনাহের কারণে, আপনার আমার অপরাধের কারণে আসমানের মালিক যদি একবার বেজার হইয়া আপনাকে আমাকে একবার যদি ওই জাহান্নামের গর্তে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্নামা জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ডেকে বলেন নিশ্চয়ই জাহান্নাম মধ্যে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য। ওই জাহান্নাম হলো অপরাধীদের আবাসস্থল, থাকার জায়গা। এখানে তারা যুগের পর যুগ থাকবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই জাহান্নামের অপরাধীরা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ দাও না একটু খাবার দাও, আমরা বড় ক্ষুধার্ত। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আর সহ্য করতে পারি না মালিক, একটু খাবার দাও। জাহান্নামীদের ক্ষুধা মেটানোর জন্য আল্লাহ জাহান্নামের তলদেশে একটা ফলের চাষ হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামী অপরাধী যারা ওদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে, পরিবেশন করা হবে। এই না ক্ষুধা লাগছে তোমার, নাও ফলটা খাও। ওই ফলটা যখন দেবে, জাহান্নামী যখন ওই ফলটা হাতে পাইয়া গলার ভিতরে দিয়ে দেবে, ক্ষুধা মেটানোর জন্য ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে। এই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরে যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা ছটফট করবে, যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে, আর যন্ত্রণার পরে যন্ত্রণা হবে। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ ক্ষুধা নিবারণের জন্য ফল চাইলাম,
এ কেমন ফল খাইতে দিলা গো মালিক, এ কেমন ফল খাইতে দিলা। কোন মুমিন বিপদে আছে জেলখানায়, বলতেছে ভাই আমি বড় তৃষ্ণার্ত, আমার একটু পানি দাও। ওই সময় যদি বলেন পেশাব করে যদি কেউ দেয়, আপনি আমি কি খাইতে পারবো? কেউ যদি মদের বোতল দেয় খাইতে পারবো? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? এ বাজার কোন মুমিন যেমন এগুলো সহ্য করতে পারবে না, তাদের জন্য এটা কষ্টকর বিষয়। অপরাধীরা জাহান্নামে যাওয়ার পরে যখন কাঁটাযুক্ত ফল, এমনি তো জাহান্নামের আগুন, জাহান্নামের শিকল দেহের ভিতরে, এত কষ্ট, পুরো চামড়া জাহান্নামের আগুনে জ্বলার জন্য আল্লাহ তৈরি করে দিয়েছে আলাদাভাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে করতে এমনি তো যন্ত্রণার পর যন্ত্রণা, তার উপর আবার খাবার চাইছে, ওই ফলটা আবার কাঁটাযুক্ত ফল, ওইটা তো আসলে খাওয়ার জন্য বা সুস্বাদু ফল না, জাহান্নামের ভালো লাগার জন্য না, বরং জাহান্নামের যন্ত্রণা আরো বাড়ানোর জন্য আল্লাহ ফলটা খাওয়াইতে দেবে। ওই ফলটা যখন জাহান্নামের গলার মাঝামাঝি আটকে যাবে, বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা গো মালিক। ভিতরেও যায় না, বাইরেও আসে না, আর সহ্য করতে পারি না। জাহান্নামীরা যখন বারবার কেঁদে কেঁদে চিৎকার মেরে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, তৃষ্ণা নিবারণের জন্য একটু পানি দাও। দুনিয়ার কথা মনে হবে, গলায় কিছু আটকে গেলে পানি খাইলে সরে যাইতো। জাহান্নামী মনে করবে আমি পানি খাইলে মনে হয় ফলটা সরে যাবে। চিৎকার মেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ পাক বলেন লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন পানি জাহান্নামীদেরকে পান করার জন্য দেয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে। এমন পানির ব্যবস্থা জাহান্নামে নাই। কেমন পানি দেবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুষ ব্যতীত কিছুই নয়, যা পুষ ছাড়া কিছুই নয়। ওই দুর্গন্ধযুক্ত ওই পুষালা পানি যখন জাহান্নামীকে পান করানোর জন্য দেয়া হবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর নারী ভুঁড়িগুলো গলে গলে পড়বে। জাহান্নামী তখন আরো যন্ত্রণার পর যন্ত্রণা পাবে। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আর একটা বর্ণনায় বলা হয়েছে ওই জাহান্নামের উত্তপ্ত পানি পড়বে, তার শরীরের গোশতগুলো, তার শরীরের চর্বিগুলো গলে গলে পড়বে, খসে খসে পড়বে। আহা, বলেন তো এই জাহান্নামে আপনি আমি কেউ কি যেতে চান? জোরে বলেন যেতে চান? তাহলে কি করা লাগবে? হুজুর কেমনে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো? কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করতে হবে, আল্লাহর ইবাদত করে রাত অতিবাহিত করতে হবে আল্লাহকে সিজদা দিয়ে দণ্ডায়মান থেকে। হে মুসলমান যুবক, ঘুমাইলে চলবে না। তোমার এই যৌবনের বয়স ঘুমানোর বয়স না, এই যৌবন বয়সটা মালিকের ইবাদত করে কাটাইতে হবে। সুবহানাল্লাহ। যুবক, তুমি কত গুনাহ করতেছো তুমি কল্পনাও করো নাই। এই জমিনে তুমি কত অপরাধ করেছো কল্পনাও করো নাই। চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, অন্তরের গুনাহ করেছি, এত এত গুনাহ করেছি, অপরাধ করেছি। যদি নিজের হিসাব নিজে করি, দেখবো জাহান্নাম ছাড়া আমার আর কিছু নাই। এত অপরাধ করেছি, অপরাধের কারণে জাহান্নাম ছাড়া ভাগ্যের কিছু জুটবে না। কিন্তু এখনো সময় আছে যুবক, তওবা করে ইস্তিগফারের মাধ্যমে মালিকের কাছে যদি ফিরে আসতে পারি, তওবা করে যদি আল্লাহকে বলতে পারি আল্লাহ আর গুনাহ করব না, আর অপরাধ করব না, আর নামাজ ছাড়ব না, আর
মানুষের সাথে খারাপ আচরণ করব না, স্ত্রীকে কষ্ট দেব না, সন্তানদের কষ্ট দেব না, মাতা পিতাকে কষ্ট দেব না, প্রতিবেশীকে কষ্ট দেব না, কোনো মুসলমান ভাইকে কষ্ট দেব না, কারো প্রতি জুলুম করব না, জমির আল ঠেলবো না, খাদ্যে ভেজাল দেব না, দুধে পানি মিশাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর বেনামাজি থাকবো না। আজ থেকে নামাজি হয়ে যাব, আজ থেকে আমি নেককার হয়ে যাব, আজ থেকে আমি আল্লাহর ইবাদত করে কাটায়া দিতে পারবো। এমন নিয়ত কার কার আছে? হাত তুলে কি একবার দেখাতে পারবেন? ও মালিক, তাকায় দেখো তোমার গোলামেরা রাজশাহীর জমিন থেকে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের চলতে বলেছেন সেইভাবে চলবেন তো ইনশাআল্লাহ? হাত নামান ও রাজশাহীর মুসলমানেরা। আল্লাহ বলেন রাত্রি জাগরণ করতে হবে, আল্লাহকে সিজদা দিয়া আল্লাহর ইবাদত করে কাটায় দিতে হবে। শুধু নামাজ পড়ে ইবাদত করে গভীর রাত্রে কাটায় দিব না। ওই গভীর রাত্রের ইবাদত যারা করতে পারবে ওরা আল্লাহর খাঁটি প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? গভীর রাত্রের ইবাদত করলে কার প্রিয় হওয়া যায়? কথা বলেন না কেন? নবী যদি রাত্রি জাগরণ করে ইবাদত করতে পারেন, নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরে মাসুম, সমস্ত পৃথিবীর নবীরা হলো মাসুম। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সকল পয়গাম্বররা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তারা যদি রাত্রি জাগরণ করে কাটতে পারেন, সাহাবায়ে ইকরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও কেঁদেছেন। কথা বলেন না? তাহলে আপনার আমার কাদার দরকার আছে না নাই? তাহলে গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দিয়া দণ্ডায়মান থাকা, রাতের 12টার পরে, 1টা হোক, 2টা হোক, 3টার দিকে হোক, ওইটা তাহাজ্জুদের সালাত, রাতের এই নফল নামাজ আদায় করে মালিকের কাছে সিজদা দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাত কাটায় দেব। আর সিজদায় গিয়ে আল্লাহকে বলবো, রাব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো। যে জাহান্নামের আগুন বিনাশ ছাড়া কিছুই নয়, ধ্বংস ছাড়া আর কিছুই নয়। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম বসতির জায়গা হিসাবে, আবাসস্থল হিসাবে কত না নিকৃষ্ট, কত না জঘন্যমত একটা জায়গা, যন্ত্রণার জায়গা, কষ্টের জায়গা। কথা বলেন না কেন? জাহান্নাম শান্তির জায়গা, সুখের ঠিকানা, দুঃখের ঠিকানা? বলেন না কেন? আনন্দ দেওয়ার জায়গা নাকি যন্ত্রণা দেওয়ার জায়গা? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজ চাইতে হবে কার কাছে? জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে? এক জায়গায় বসে খালি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দে, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দে, তাহলে হবে না? এটা ইবাদত বندگির মাধ্যমে। কথা বলেন না কেন? হ্যাঁ, কি করছে? তুমি কি করেছো দুলা ভাই? তাকবীর তুমি দিতে পারো না, তাকবীর দেওয়া কি হুজুরের দায়িত্ব? এই বাজান গো আমার রাগ করেছেন আপনারা। তাহলে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এই দুইয়ের মাঝামাঝি আল্লাহ পাক যে সময়টুকু আপনাকে আমাকে দিয়েছেন, এই সময়টার ভিতরে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। কথা বলেন ঠিক কি না? তাহলে নেক আমল দিয়া আল্লাহওয়ালা হয়ে, নেককার হয়ে আল্লাহর বন্দেগী করে জীবন কাটানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? তাহলে ওই কবরকে ভয় করতে হবে, জাহান্নামের আগুনকে ভয় করতে হবে।
মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। মৃত্যুটা যেন ইমানি মৃত্যু হয়, আমরা যেন ইমান নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের সবাইকে প্রস্তুতি গ্রহণ করে থাকার দরকার আছে না? না, তাহলে নেক আমল ছাড়া কবরে যাওয়া যাবে? হে যুবক, তুমি যদি পিকনিকে যাও কক্সবাজারে 7 দিনের জন্য, তোমার একটা ব্যাগ থাকে, কথা কোন ব্যাগ থাকে না? ওই ব্যাগের ভিতরে তোমার লুঙ্গি, তোমার গেঞ্জি, তোমার শার্ট, তোমার প্রয়োজনীয় কাপড় নিয়ে নাও। এরপরে তোমার মোবাইলের চার্জার, তারপরে মোবাইল, প্রেমিকার ডায়েরি, কথা কোন না, সব কিছু নিয়ে তুমি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছ একটা ব্যাগ ভর্তি কইরা। সফর মাত্র কয়দিন? কথা বলে না? ওই 7 দিনের সফরের জন্য আপনি একটা ব্যাগ সাজাইলেন, কাপড় আছে, খাবার আছে, প্রয়োজনীয় সব আছে, টাকা আছে, পয়সা আছে। সফর মাত্র 7 দিন, তার জন্য একটা ব্যাগ সাজাইলেন। আর পরকাল জীবনের শুরু আছে, শেষ নাই, চিরস্থায়ী একটা জীবনে যাচ্ছি, তার জন্য একটা আমলের ব্যাগ সাজানোর দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? না, ওই ব্যাগের ভিতরে যেন নামাজ থাকে, রোজা থাকে, হজ থাকে, জাকাত থাকে, দান খয়রাত থাকে, পিতামাতার খেদমত থাকে, স্ত্রী মহাব্বত ভালোবাসা থাকে, সন্তানদেরকে যেন মানুষের মতো মানুষ করাইতে পারি, প্রতিবেশীর হক আদায় করতে পারি, আত্মীয় স্বজনের হক আদায় করতে পারি। যত জিকির করেছি, নামাজ পড়েছি, ভালো ভালো যত কাজ করেছি, ভালো নেক আমল দিয়া, আমলের একটা ব্যাগ নিয়ে, আমলের মাল সামান নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না? নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাজান, গভীর রাত্রে উঠেছি, রাত অনেক গভীর হয়েছে, এজন্য আসলে লম্বা আলোচনা করা, রাত্রি আমাদের 1টা বেজে গেছে, আমাদের ফজরের সালাত পড়তে হবে। এজন্য বেঁচে থাকলে আবারও দেখা হবে। বিজিবি সদস্য মরহুম খোকন ভাই দোয়া চেয়েছেন, পাশে তার কবরস্থান আছে, আমরা প্রাণ ভরে দোয়া করব। কষ্ট হবে আপনাদের? এ বাজান, আপনারা চলে যাচ্ছেন, আর বাকি ঘটনা শুনবেন না। সবাই চলে গেলে আমি যাই, শ্রোতাদের অত আগ্রহ নাই, জাহান্নামের আলোচনা করেছে, হয়তো বা ভয় পাচ্ছে। এই ভয় পায় লাভ নাই, এক বেটা ছাড়া ভয়ে মসজিদে যায় না। জিজ্ঞাসা করা হলো কেন? আমি মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। কেন? ওই মসজিদে ঢুকলে ওই যে লাশ বহনে খাটিয়া, ওইটা দেখে আমার এত ভয় লাগে, আমি এই ভয়ে মসজিদে যাই না। আছে না এরকম? এই জন্য বাজান গো আমার, আমল দিয়ে আমাদের জীবন সাজাইতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ফাতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চক্কাপাশিয়া পশ্চিম পাড়া চৌমনি বাজার এলাকার যুব সমাজ করতে গায়ে যেত। আজকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গুনাহগার, গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে না, হে রব্বুল আলামিন, আজকে মাগরিব থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে যা সাবধানে করে থাকেন। সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবটুকু পৌঁছায় দাও রব্বুল আলামিন। আর পৌঁছা দিন तमाम পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন। আর পৌঁছায় দিন আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আদরের বাবা যাদের কবরে চলে গেছে, তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, আল্লাহ মাফ করে দাও। মা বাবা যাদের বেঁচে আছে, খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আমার জনম দুঃখিনী মা সুস্থ, আল্লাহ আমার মাকে শেফায়ে কামেলা আজেলা দান করো।
যত ভাই বোনের মা বাবা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো রব্বুল আলামিন। আমি গুনাহগার আপনার দরবারে হাত তুলে ধরেছি, তাকায় দেখো মালিক, কত দাড়ি পাকা মুরব্বীরা, কত হাজী সাহেবেরা, আলেম ওলামারা, যুবক ভাইরা হাত তুলে ধরেছে। আল্লাহ, পর্দানিশী মা বোনেরা তেমন কিছু তাদের জন্য বলতে পারলাম না সময় স্বল্পতার কারণে। আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দিয়া দাও, নামাজি বানায়া দাও, স্বামীর খেদমতকারী নেককার মহিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, প্রত্যেকটা মা বোনের সংসার রহমত বরকত দিয়া ভরপুর করে দাও। তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ হযরত আলী আর ফাতেমার মতো কবুল করো। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মুরাদ সরকারকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ দুলাল সরকারকে আল্লাহ কবুল করেন। ওলামায়ে কিরাম যারা কথা বলেছেন, হাফেজ মাওলানা আবু হানিফকে আল্লাহ কবুল করেন, মাওলানা মুফতি আনোয়ারুল ইসলামকে আল্লাহ কবুল করেন। আমার প্রিয় ভাই কষ্ট করে দাওয়াত এনেছেন মাওলানা মুস্তাকিম বিল্লাহকে আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায়া দেন। আল্লাহ কণ্ঠকে দ্বীন আর ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তাআলা অনেক ওলামায়ে কিরাম হাত তুলেছেন, আল্লাহ কবুল করেন। বিজিবির সদস্য মরহুম কখন আল্লাহ তো চেয়েছেন তার পরিবারের পক্ষ থেকে আল্লাহ প্রিয় ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল করো। এ দানের ওসিলায় কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে না ভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, বিচারের একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই দিন আল্লাহ তোমার আরশের নিচে তোমার দানকারী বান্দাদেরকে ছায়া প্রদান করিও। আল্লাহ ফিরা দিও না মালিক, ও মালিক, নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে যত গুনাহ করেছি রে আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। ফিরায় দিলে কার কাছে যাব মালিক? আমি ছাড়া তোমার বান্ধার অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো প্রভু নাই। ও আল্লাহ, তুমি ফিরায়া দিলেও আমরা তোমার দরজায়, তুমি দোয়া কবুল করলেও আমরা তোমার দরজায়। আল্লাহ আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ নিজে গুনে। আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। মালিক তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। সকল ভাইয়ের দানগুলো কবুল করো। যে ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও। যুব সমাজকে আল্লাহ কবুল করো। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাই সহ আল্লাহ সবাইকে কবুল করেন। স্থানীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন হায়াত বাড়ায়া দেন। প্রশাসনের যে ভাইরা আজকের মাহফিলের অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ প্রশাসনের ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন।
এদেশের সমস্ত প্রশাসনের ভাইদেরকে আল্লাহ আলেম ওলামাদের বন্ধু বানায়া দেন, ইসলাম আলাদের বন্ধু বানায়া দেন। আল্লাহ প্রশাসনের সকল ভাইদেরকে কোরআন আর ইসলামের পথে কবুল করেন। আল্লাহ তাদের পরিবারের ওপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আজকের মাহফিল কবুল করো, কবুল করো মালিক, ফিরাইয়া দিও না। তাহাজ্জুদের সালাতের সময় দোয়া করতেছি মালিক, তুমি প্রথম আসমান থেকে তাকায়া দেখো তোমার গোলামেরা আজকের আলোচনা শুনে কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে, কত মানুষ হাত তুলে ওয়াদা করেছে নামাজ পড়বে, গুনাহ করবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না, ওয়াদা করেছে। আল্লাহ হালাল ভাবে তাদের জীবনটাকে তুমি কবুল করে নাও। মিডিয়ার ভাইদেরকে হেদায়েত দান করো। আলেম ওলামাদের ওয়াজের পাশে যারা নায়ক নায়িকাদের ছবি লাগায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তাদের সঠিক বুঝ দিয়া দাও। আলেমেরদের বড় দুর্দিন, আলেম ওলামারা বড় বিপদে। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে আল্লাহ সাহায্য নাজিল করো। বাংলাদেশকে আল্লাহ কবুল করো। সকল ষড়যন্ত্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ দেশের ওপর খাস রহমত বরকত নাজিল করো। অভাব অনটন দুঃখ দুর্দশা বালা মুসিবত দিও না আল্লাহ। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কবুল করো। এদেশের মসজিদ মাদ্রাসা হক্কানি ওলামা ইকরামদের কবুল করেন। মাজলুম অবস্থায় যত আলেম আছে আল্লাহ তাদের উপরে সাহায্য নাজিল করেন। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুরি করে নেন। জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মরণ দিবা মাসটা যেন রমাদান মাস হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও। কোরআন তিলাওয়াত করতে করতে মৃত্যু দিও। রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিয়ে দিও। কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য আল্লাহ কাজ করার তৌফিক দিয়ে দাও। সবাইকে ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। যে ভাইরা কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ তাদের মা বাবাদের হায়াত বাড়ায়া দাও। যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে আসা এই জায়গায় কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও। যারা এই মাহফিলটা হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে উত্তম সাজা দান করেন। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।